হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সাদামাটা ঈদ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? ঈদের ছুটি কাটিয়ে বেশ অনেক দিন পর আবারও ফিরে আসলাম আমার প্রিয় ইউটিউব পরিবারে। আজকের ভিডিওটা ঈদের আগের দিন থেকেই শুরু করেছি। শ্বশুরবাড়ির নতুন করা ডুপ্লেক্স বাড়িতে আমাদের প্রথম ঈদ, আর সেই সাথে থাকছে আমার জোহান বাবার ছোট্ট করে আয়োজন করা একটা ছোট্ট আকিকার অনুষ্ঠান, এবং সাথে থাকছে ঈদ পরবর্তী যা যা করেছি সব কিছু। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভিন্ন হলেও ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ঈদের আগের দিন রাতে আমরা তিন যা মিলে যে যার মতো কাজকর্ম সেরে উপরে উঠে এসেছি, মানে নিজের রুমে। ঠিক তখনই আমার মনে পড়লো যে এখন তো সবাই চুপচাপ আছে, আপনাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করা যাক। তো আমি সিঁড়ি দিয়ে উঠে একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের মাঝখানে যেই মেন ড্রয়িং রুমটা আছে, সাথে হচ্ছে ওই দুই পাশে দুইটা রুম, সেখানে বড় বাবির রুম এবং মেজো বাবির রুম আছে। তো এই ড্রয়িং রুমটা মাঝখানে পড়েছে। ড্রয়িং রুম থেকে আসার পথে এটা একটা গেস্ট রুম, এবং সাথে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার রুম, এবং পাশে যেটা আছে সেটা আরও একটা গেস্ট রুম। তো আমার রুমে ঢোকা মাত্রই হচ্ছে আমি এখানে একদম আমাদের নতুন সংসার বলতে পারেন। নতুন সংসারে কোনো কিছুই তো থাকে না, তাই না? তো একদম অল্প অল্প জিনিস নিয়ে নতুন সংসারটা আমরা শুরু করেছি যে যার মতো করে। তো এখানে একটা ড্রেসিং টেবিল দেখাচ্ছি, এটা হচ্ছে মাত্র ঈদের 2 দিন আগে আমরা আমাদের রুমে নিয়ে এসেছি, এবং আরও একটা ফার্নিচার কিনেছি, সেটাও দেখাবো। তো ড্রেসিং টেবিলে আসলে কি আছে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। আমি ঢাকা থেকে আসার পথে আমার লাগেজে করে যা যা জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলাই আসলে ড্রেসিং টেবিলের মধ্যে মোটামুটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর কি। তারপর মিরর যেটা আছে, মিররের পেছনে সুন্দর করে তাক দেওয়া আছে, তাকের মধ্যে উপরে ছোটোখাটো কিছু জিনিস রেখেছি। তারপরের তাকে জোহানের নতুন জামাগুলো রেখেছি। তারপরে তাকে জোহানের পুরানো জামা যেগুলো বাসার মধ্যে পরবে সেগুলো রেখেছি, এবং নিচের তাকে তার যেই জুতা আছে এবং হচ্ছে আরও কিছু জামা কাপড় শপিং ব্যাগের ভিতর করা ছিল সেগুলা রেখেছি। তারপর জোহানের বাবা সেদিন এই যে নতুন পাপোশটা নিয়ে এসেছে, তারপরে আরও কিছু জিনিস এনেছে, সেটাও তখনই খুলছিলাম আমি। এটা একটা ব্রাশ হোল্ডার নিয়ে আসতে বলেছিলাম, তো সে নিয়ে এসেছে। একটা ফলের ঝুড়ি আনতে বলেছিলাম, এবং রুমে রাখার জন্য একটা ময়লার ঝুড়ি নিয়ে আসতে বলেছিলাম, সেগুলো নিয়ে এসেছিল। সেগুলাই এখানে কোণার মধ্যে তখন মাত্র রেখে দিয়েছিলাম, তো তখনও গুছিয়ে রাখিনি। তারপর এখানে একটা হ্যাঙ্গার নিয়ে এসেছে, যেটা এই দরজার পেছনে করে লাগাবে, তো সেটাও আমি তখন ওখানেই ওয়ার্ড্রোবের উপরে রেখে দিয়েছি। ওয়ার্ড্রোবের উপরের জায়গাটুকুও তখন আসলে গোছানো হয়নি, কারণ মাত্র 2 দিন আগে এনেছে, মানে তখনকার একদিন আগে এনেছে। তো আমি যা যা রুমে লাগবে সেই জিনিসগুলো জাস্ট রেখে দিয়েছিলাম। এখানে ওষুধপত্র আছে, তারপর জোহানের জন্য কলা এনেছি। এখানে 2টা বয়াম আনতে বলেছিলাম প্লাস্টিকের, এই বয়ামগুলাতে আসলে বিস্কিট, ছানাচুর বা আর যা যা খাবার দাবার আমার রুমে লাগবে সেগুলো রাখার জন্য। তো এই যে নতুন ওয়ার্ড্রোব, এটা কিন্তু একদম নতুন। ড্রেসিং টেবিল এবং ওয়ার্ড্রোব এই 2টা জিনিস নতুন আমরা চিটং থেকে অর্ডার করে বানিয়ে নিয়ে এসেছি বাসায়। একদম সিম্পল, একদম প্লেন একটা ওয়ার্ড্রোব আমি বানিয়েছি। আমার আসলে খুব বেশি কারুকাজ ভালো লাগে না। তো আর ড্রেসিং টেবিল যেটা, সেটা আসলে বানিয়ে নেই নাই, ওটা রেডিমেড করা ছিল, ওখান থেকে জাস্ট পছন্দ করে কিনেছি। ওটা জোহানের বাবা পছন্দ করেছে। আমরা অনেক সিম্পলভাবে তৈরি করা ওয়ার্ড্রোব না, মানে ড্রেসিং টেবিল খুঁজছিলাম, কিন্তু সিম্পলগুলো আসলে মানে বাজেটের মধ্যে হয় না, অনেক বেশি প্রাইসই হয়। আবার অনেক বেশি যে প্রাইস, সেই প্রাইসের মধ্যে খুব সুন্দর কারুকাজ করা এরকম পাওয়া যায়। সব কিছু মিলিয়ে আসলে
বাজেট এবং ডিজাইন সব কিছু মিলে ড্রেসিং টেবিলটা একটু কারুকাজ হয়ে গেলেও দেখতে কিন্তু খারাপ না, ভালোই লেগেছিল। তো আমরা দুজন মিলে পছন্দ করে ওটা কিনেছিলাম। এখানে ওয়ার্ড্রবের মধ্যেও আমি আমাদের জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। একদম উপরে ড্রয়ারে আমার যা যা কাপড় চোপড় এনেছি সব কিছু ভাঁজ করে রেখেছি। তারপরে ড্রয়ারে জোহানের বাবার পাঞ্জাবি, পাজামা, তারপর জুতা, তারপর তার শার্ট, প্যান্ট, টি শার্ট সব কিছু গুছিয়ে রেখেছি। আমাদের তো এখানে তেমন কোনো কাপড় চোপড় নেই, যেগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো আপাতত গুছিয়ে রেখেছি। তারপরে ড্রয়ারে এখানে 2টা বেডশিট রেখেছি, আমার একটা আগের শাড়ি এনেছিলাম সেটা রেখেছি। তারপরে একদম নিচের ড্রয়ারটা একদমই খালি রেখেছি, মশারিটা জাস্ট রেখেছি, কারণ আমার ননাসরা যারা আসবে ওনাদের কাপড় চোপড় রেখে দিব ওই চিন্তা থেকে আর কি। তারপর এখানে একটা খাট দেখতে পাচ্ছেন, এটা একদম সিম্পল, একদম ছোটোখাটো একটা খাট। আমরা মা ছেলে মিলে 3 জন কোনো রকমে এঁটে যাই আর কি। এটা হচ্ছে আমার শাশুড়ির বানানো, প্রায় 4টা খাট ছিল। তো 4টা খাট হচ্ছে 4 রুমে আমরা নিয়েছি, আর একটা রুমের জন্য ভাবিরা একটা খাট বানিয়ে নিয়েছে, বা ওনাদের আগের তৈরি করা বড় খাট দরকার তো নিয়ে এসেছে। বাট আমাদের রুমের জন্য আমরা নতুন করে কোনো খাট কিনি নাই, আমাদের শাশুড়ির স্মৃতি হিসেবে রেখে দেওয়া একটা খাট আমরা আমাদের রুমে রেখেছি। যেহেতু আমরা এখানে মাত্র বছরে 2টা ঈদ, এই 2টা ঈদে আমাদের আসা হবে, আর সারা বছরে আসলে আসা হবে না, কারণ সবাই শহরে থাকে। আমি থাকি ঢাকায়, আবার আমার 2 যা থাকে চিটং শহরে। তো যার কারণে আমাদের এখানে আসলে আসা হয় না, মাত্র 2টা ঈদে 2বার আসা হয়। তো অনেক বেশি জিনিসপত্র, অনেক বেশি ফার্নিচার এখানে রাখার আমাদের সুযোগ নেই, কারণ এগুলো পরিচর্যা করার তো মানুষ নেই আমাদের, যার কারণে এখানে তেমন কোনো জিনিস আসলে আমরা রেখে বাসাটা যে সাজাবো সেটার সুযোগ আমরা আসলে পাচ্ছি না। বাট যতটুকু আছে, যতটুকু না থাকলেই নয়, অতটুকু দিয়েই আর কি আপাতত গুছিয়ে রাখছি। আস্তে আস্তে হয়তো বা আরও অনেকটা জিনিস অ্যাড হবে আস্তে আস্তে, বাট একদমই আমাদের নতুন সংসার বলতে পারেন এখানে। তো একদম প্রথম ঈদ করছি আমরা এখানে, গত বছর কোরবানির ঈদের সময় জাস্ট আমরা এখানে মানে বাসায় ঢোকার যে ব্যাপারটা সেটা করেছিলাম, থাকাও হয় নাই তেমন। তো এই তো আমি আমার রুমের সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি, দেখতে কেমন লাগছে। যেহেতু আমরা প্রায় 1 বছর পরে নতুন বাড়িতে গিয়েছি, তো গত 1 বছরে তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়নি। তো আমরা 3 যা মিলে এবং হচ্ছে আরও একজনকে নিয়ে আমরা পুরো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলে আমাদের খুবই কষ্ট হয়েছে। 2 দিন টাইম ওইদিকেই চলে গিয়েছে। তারপরেও আমরা অনেকটা কাজকর্ম করে ঈদের আগের দিন রাতে ফ্রি হয়ে এই যে অল্প একটু আমি মেহেদি দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও ঈদ চলে গিয়েছে অনেকটা আগে। এনিওয়েজ আসলে কেউ ওঠে নাই তখনও ঘুম থেকে, কারণ আমি ঈদের আগের দিন হাতে অনেক বেশি ব্যথা পেয়েছিলাম, ওই জন্য যার কারণে আমি কোনো কাজ করতে পারিনি। বাট ওই দিন আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ঈদের আগের দিন রাতে। তো ভাবিরা সব কাজ করে ওনারা ঘুমিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি নিজের থেকেই অনেক সকাল সকাল ঈদের দিন উঠে তারপরে নাস্তা রেডি করার যে ব্যাপারটা সেটা আমি করব, সেটা চিন্তা করে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো আমি ভাবলাম যেহেতু কেউ নেই আশেপাশে, সবাই ঘুমাচ্ছে, ওইটা আমি আপনাদের সাথে একটু কিছু ক্লিপ শেয়ার করি বাসার। আসলে পুরো বাসাটা তো দেখানোর সুযোগ নেই, একটা প্রাইভেসির ব্যাপার আছে, আবার আমার হাতে ওরকম টাইম বা সুযোগ ছিল না। তো আমি রান্না করেই যাচ্ছিলাম, রান্নাবান্না করব কিছুটা, রান্না বসিয়েও দিয়েছি। এর মধ্যে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। তো আমি এখানে আসলে দুধ চুলায় দিয়েছি, দুধটা সিদ্ধ হয়ে আসলে আমি যেটা যেটা রান্না করার সেটা করব।
আর পুডিং বানানোর ব্যাপারটা ভাবিরা রাতেই পুডিংটা বানিয়ে নিয়েছে, আর ওটা ফ্রিজে ঠান্ডা করতেও দিয়ে দিয়েছে বা সেট হওয়ার জন্য রেখেছে। এর মধ্যে রাতে কিছু মুদি বাজার এনেছে, যেমন ফালুদা এনেছে, হালিম এনেছে, তারপর আরও যা যা লাগে চিনি, লবণ, তারপর ঈদের দিনের জন্য কিশমিশ, তারপর ফালুদা করার জন্য আলাদা করে এক্সট্রা কিছু সাবুদানা নিয়ে আসতে বলেছিলাম, সেগুলো এনেছে, তেল এনেছে, মানে যা যা লাগে আর কি। ওগুলো আসলে সব কিছু গোছানো হয়নি। তো আমি ফালুদা রান্না করার জন্য দুধটা চুলায় উঠিয়ে দিয়ে এরপরে আমি ভাবলাম এখানে যা যা আসলে গোছানো যায় মোটামুটি আমার হাতের কাছে আছে, আমি সবগুলা জিনিস অল্প অল্প করে গুছিয়ে ফেলি, আর হচ্ছে বাকিগুলো আসলে উঠিয়ে রাখবো, কারণ কাউন্টার টপে এত এত জিনিস একসাথে দেখতে আসলে ভালো লাগছে না। আর ঈদের দিন তো অনেক মেহমান আসবে, অন্তত আশেপাশের অনেক মানুষজন আসবে, তো তারা অবশ্যই রান্নাঘরও দেখতে আসবে। আর নতুন বাড়ি করার পরে আসলে তেমন কেউ দেখতে আসতে পারেনি, ওই সময় সুযোগ আসলে আমাদের আগে হয়ে ওঠেনি, তো ওই জন্য অনেক মানুষ আসার সম্ভাবনা আছে, মানে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও অন্তত এসে বাড়িঘর কীভাবে গুছিয়েছি সেটা দেখতে আসবে। ওই চিন্তা থেকে আমি ভাবিরা ওঠার আগে নিজের থেকেই মোটামুটি যা পারি আমি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এদিকে ফালুদা রান্না করব। ফালুদার যেই দুধটা দিয়েছিলাম সেটা মোটামুটি গরম হয়ে সিদ্ধ হয়ে এসেছে, ঠিক তখন আমি আপাতত করে 2 প্যাকেট ফালুদা রান্না করে রাখছি। তো 2 প্যাকেট ফালুদার সাথে আমি যেহেতু দুধটা অনেক বেশি দিয়েছি, এখানে এক্সট্রা করে আমি একটু সাবুদানা অ্যাড করে নিচ্ছি, যাতে করে একটু বরকত হয় আর কি। ঈদের দিনের মেহমান অনেক বেশি আসবে, সেই হিসেবে অনেকগুলা রান্না করতে যে আসলে এইটুকু টেকনিক না খাটালেই নয়, এরকম একটা ব্যাপার। আর এখানে বাকি যা জিনিসপত্র ছিল আমি সব কিছু, আমার শাশুড়ির একটা শোকেস ছিল অনেক বছর আগের পুরানো, সেটা আমাদের রান্নাঘরে রাখা ছিল, সেটাতেই গুছিয়ে রাখছিলাম। আমাদের রান্নাঘরটা মাশাআল্লাহ এত বড় করে করেছে, আমরা 3 জন এখানে রান্না করতে কোনো ধরনের ঝামেলা যেন না হয়, এবং সাথে আরও 1 2 জন মিলে টোটাল 5 জন 6 জন মিলে কাজ করলেও যেন কোনো ধরনের ঝামেলা না হয়, সেভাবে করে রান্নাঘরটা বড় করে করা হয়েছে। আর গ্রামের বাড়ির রান্নাঘর বুঝিনি তো, অনেক বড় করে না করলে না কাজ করতে খুবই অসুবিধা হয়। এদিকে আমি পাস্তাটাও রেডি করে নিচ্ছি, সাথে হচ্ছে ফালুদার জন্য জেলিটাও রেডি করে নিচ্ছি, এবং হচ্ছে কি বলবো কিশমিশ, বাদাম এগুলো সব রেডি করে রেখেছি যেন সেমাই দিতে কোনো অসুবিধা না হয়। এদিকে আমি বাইরের ওয়েদারটা দেখছিলাম, জানালাটা খুলে বাইরের ওয়েদার খুবই ঠান্ডা, অল্প একটু বৃষ্টিও হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমার ঈদের সকালটা আমার কাছে খুবই সুদিং একটা সকাল কেটেছে। একা একা রান্নাবান্না করতেও খুব ভালো লাগছিল। এদিকে আমাদের নিচের যে ড্রয়িং ডাইনিংটা আছে সেটাও গোছানো ছিল, ভাবিরা একদম সুন্দর মতো ধুয়ে মুছে গুছিয়ে তারপর ঘুমাতে গিয়েছিল। এর মধ্যে আমি সামনের পার্কিং এরিয়াতে এসে দেখছিলাম যে বাইরের মানুষজনের কি অবস্থা, সবাই ঘুম থেকে উঠেছে কিনা, বাইরের ওয়েদারটা কেমন, সব কিছু মিলিয়ে না আমার ঈদের দিনের সকালটা খুব ভালো লাগছিল। এর মধ্যে আমি আমার কাজকর্ম সেরে রুমে চলে এসেছি। রুমে চলে এসে গোসল টোসল করে তারপরে হচ্ছে আমি আমার ঈদের দিনে পরার একটা জামা পরে নিয়েছি, নতুন একটা জামা। এই জামাটা আসলে আমার মেজো আপু গিফট করেছিল, আমি নিজে পছন্দ করে কিনেছিলাম। যারা আমার ঈদের শপিং ভিডিওটা দেখেছেন তারা তো অলরেডি দেখে নিয়েছেন, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। অনেক অনেক শপিং করেছি আলহামদুলিল্লাহ, এবারে অনেক অনেক জামা গিফটও পেয়েছি। তো যাই হোক, এখানে আমি একদম কালারফুল একটা ড্রেস ওই দিন সকালবেলা পরেছি, কারণ আমার ননাস কালারফুল ড্রেস খুব পছন্দ করে, যার কারণে আমি ভেবেছি কালারফুল ড্রেসটা পরি ওই দিন সকালে, কারণ যত যত মেহমান আসবে গ্রামের মানুষ বুঝিনি তো কালারফুল সব জিনিস পছন্দ করে। তো ভাবলাম ড্রেসটাও আমার পছন্দের আছে, আবার দেখতে খারাপ না, ভালোই, পাকিস্তানি স্পায়ার একটা ড্রেস এটা, আবার আমার পছন্দের জুতাটাও পরে নিয়েছি।
ঈদের দিন এত এত গেস্ট এসেছে, আমরা কল্পনাও করতে পারিনি এত এত মানুষ আমাদের বাড়িটা দেখতে আসবে বা আমাদেরকে দেখতে আসবে। তো ওই দিন আমাদের 2বার করে ফালুদা রান্না করতে হয়েছে, সব কিছু ডাবল ডাবল করতে হয়েছে আসলে। আর বিরিয়ানি রান্না করেছিল ভাবিরা ঘুম থেকে ওঠার পরে। তো আমি আসলে ওই দিন আর কোনো ভিডিও করতে পারিনি, এটা ঈদের পরের দিনে ভিডিও। তাও রাতের বেলা আমার জোহান বাবার আকিকা দিব, আর বেশ কিছু মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে 2টা খাসি এনে বেঁধে রাখা হয়েছিল। এর পরের দিনই আমাদের প্রোগ্রামটা ছিল, মানে আকিকার অনুষ্ঠান। খুবই ছোট্ট করে ঘরের একদম কাছের মানুষগুলা, আমার বাবার বাড়ির মানুষ, ভাবিদের বাবার বাড়ির মানুষরা, আপুদের শ্বশুর বাড়ির মানুষরা, আর আমাদের আশেপাশের কিছু মানুষ নিয়ে এই আয়োজনটা হবে। আয়োজনের দিন সকালবেলা এটা দেখতে পাচ্ছেন, আমি আমার রুমটা আবারও একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার পছন্দের একটা চাদর বিছিয়ে নিয়েছি আমার পর্দার সাথে ম্যাচিং করে। এই চাদরটা আমার খুবই পছন্দের। তো সেদিন যেহেতু গেস্ট আসবে, আমি একটু ম্যাচিং করার চেষ্টা করেছি। খুব সুদিং একটা চাদর দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগছিল আমার রুমের লুকটা। যদিও আমাদের যে বেডটা মানে খাটটা, সেটা আসলে অন্য ফার্নিচারের সাথে যাচ্ছে না, বাট আমার শাশুড়ির স্মৃতি বলে কথা। আমার শাশুড়ির ছেলেরা আসলে খাটগুলা ফেলতে চাচ্ছিল না, যে মায়ের স্মৃতি থাকুক রুমের মধ্যে, অসুবিধা কি, আমরা তো এখানে সারা বছর থাকি না, তো মানুষজন কিছু মনে করারও ব্যাপার নেই, মায়ের স্মৃতিটাই থাকুক, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এদিকে জানালা দিয়ে আমি দেখছিলাম বাইরে রান্নাবান্না হচ্ছে। এখানে বাবুর্চি এনে রান্নাবান্না, বড় ডিক্সিতে রান্নাবান্না হচ্ছে আর কি। রাতের থেকে আসলে রান্নাগুলো চলছিল, তো সকালবেলা পর্যন্ত রান্না হচ্ছে। এর মধ্যে মেহমান আসা শুরু করবে আর কি। তো মেহমান আসার আগে আসলে আমরা সকালে অনেক অনেক কাজকর্ম করেছি। মেহমান আসবে ওই দিনই বিশেষ করে আমাদের কাছে ঈদ ফিল হচ্ছিল, কারণ সবার বাবার বাড়ি থেকে, সবার শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসবে। যাই হোক, এখানে আমরা ঘরে বসে রাতের বেলা অনেকগুলা চিকেন রোল বানিয়েছি। তো সেগুলা সকালবেলা আমরা তেলে দিচ্ছিলাম, ফ্রাই করে নিচ্ছিলাম আর কি। তারপর অনেকগুলো চিকেন ফ্রাই রেডি করা ছিল, সেগুলোও এখন রেডি করে নিচ্ছিল, ফ্রাই করে নিচ্ছিল আর কি। এগুলো সব কিছু করে প্রায় 11টার দিকে আমি রুমে এসেছি। রুমে এসে এর মধ্যে স্নান করে তারপরে কি বলবো, আমার ঈদের যে মেন ড্রেসটা সেটা পরে নিয়েছি। তো খুব তড়িঘড়ি করে আসলে রেডি হয়ে নিচ্ছিলাম, জুতাটাও পরে নিয়েছি। জামাটা পরার পরে আমি সুন্দর করে হিজাব সহ পরে একটু সাজুগুজু করে নিয়েছি সুন্দর করে। আমার যে চুড়ি ছিল সেটাও পরেছি, নতুন কিনেছি যে চুড়িটা আর কি। সব কিছু নতুন জিনিস পরে, ঈদের জন্য যা যা কিনেছি আর কি, সব কিছু পরে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কারণ তখন মেহমান আসা শুরু করে দিয়েছে। মেহমান আসার আগে করে খুব তাড়াহুড়া করে আসলে রেডি হয়েছি। তো বলতে পারেন ওই দিনই আমাদের জন্য মেইন ঈদের দিন আর কি। তো যাই হোক, আমার জোহান বাবার আসলে আকিকাটা দিয়ে ফেলেছি। আমার ছেলের নাম হচ্ছে জোহান বিন জহির, মানে তার বাবার নাম জহির। তো ওই হিসেব করে তার নামটা রাখা হয়েছিল। যদিও অনেকটা দিন দেরি হয়ে গিয়েছে আকিকা দিতে, কারণ আমাদের বাড়িটা রেডি হতে যেহেতু দেরি হয়েছে। তো বাড়ি রেডি হওয়ার সাথে সাথে সবাইকে বাড়ি দেখতে আসার জন্য, এবং সাথে আকিকার একটা ছোটোখাটো অনুষ্ঠান এরকম আর কি। সবাইকে আকিকার কথা বলাও হয়নি, কারণ আকিকার কথা আসলে সবাইকে বলার প্ল্যানও ছিল না আমাদের। সবাইকে বলা হয়েছে নতুন বাড়িটা যেন সবাই দেখতে আসে। সবার খাওয়া দাওয়া শেষ। ওই দিন আমাদের অনেক অনেক কাজ ছিল, সব কাজকর্ম সেরে রাতে যারা যারা গিফট এনেছিল সব কিছু আমরা দেখেছি। জোহানের নানু ভাইয়া তাকে স্বর্ণের চেন গিফট করেছে, তার প্রত্যেকটা খালামণি তাকে স্বর্ণের রিং গিফট করেছে, তারপর জামা কাপড় গিফট করেছে, অনেক কিছু গিফট পেয়েছে আমার ছেলে, আবার টাকা পয়সাও পেয়েছে, এগুলো আসলে দেখালাম না। এর মধ্যে আমার আপুর ছেলের বার্থডে ছিল, আমার নাভান বাবার বার্থডে ছিল। তো তাদের বাসায় আমরা একটা কেক কেটে তারপর আমাদের গ্রামের বাড়িতে চলে আসি, মানে জোহানবাবুর নানুর বাড়িতে চলে আসি। এই যে জোহানবাবুর নানুর বাড়িতে এসে সবাই নাস্তা খাচ্ছিল সকালবেলা। ফালুদা দিয়েছে আন্টি, তারপর এখানে রুটি, মুরগির মাংস দিয়েছে, তারপর নুডলস করেছে, তারপর
তারপরে হচ্ছে চাটা দিয়েছে, সব কিছু খাওয়া দাওয়া করেছি। আমি আসলে বাড়িতে এসে আর কোনো তেমন ভিডিও ফুটেজ নেওয়ার ট্রাইও করিনি, আবার হচ্ছে নিতেও পারিনি। আমি খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম গ্রামে কাটানোর চেষ্টা করছি, তারপরেও মাঝখানে আপনাদের সাথে আমার ঈদের ভ্লগটা শেয়ার করার চেষ্টা করছি। এর মধ্যে আমার জ্যাঠাতো বোনের করা নতুন এই বাড়িটাও দেখতে গিয়েছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওখান থেকে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নিয়ে নাই। নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। নিশ্চয়ই আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।